শ্রদ্ধা জানিয়ে এবং আমার সামনে উপস্থিত যে আমার ভাইরা রয়েছে তাদেরকে এবং যে সমস্ত ল ক্লার্ক বন্ধুরা রয়েছে তাদেরকে এবং মঞ্চে রয়েছেন আমাদের বারের সভাপতি, সেক্রেটারি এবং ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য মেম্বার যারা রয়েছেন তাদেরকে সকলকে আমি জানিয়ে প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলব। আমি প্রথমে বলবো যে আমরা এই প্রফেশনে এসেছি, এই প্রফেশনটা নোবেল প্রফেশন, যদিও বর্তমানে দেখা যাচ্ছে এই প্রফেশনে অবক্ষয় হচ্ছে, কিন্তু তার জন্য আমরা দায়ী। কারণ আমরা চেষ্টা করলে সেই নোবেল প্রফেশনটাকে এখনও আমরা এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারি। আমি প্রথমে যখন আসি 1974-এ, তখন আমাদের যে বর্তমান পেশেন্ট দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি, ওনার দাদু প্রেসিডেন্ট ছিলেন। আমি যখন তাকে বললাম যে আমি মেম্বার হতে চাই, তিনি আমাকে একটি কথা বলেছিলেন যে তুমি মেম্বার হয়ে এই লাইনে এসছো, তো তোমাকে আমি বলছি, তুমি যে মক্কেলের ঋণ নেবে, কেস নেবে, কোটি টাকা পেলেও সেটা অপর বিরোধী পক্ষকে জানাবে না। এই গেল। আরও আমি অনেক অভিজ্ঞতা, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি আজ 50 বছর অতিক্রম করেছি। তার মধ্যে এখানে যখন দায়রা বিচার প্রথম আরম্ভ হয় তখন থেকেই আমি মনোরঞ্জন মণ্ডলবাবু এবং অজিত পাঠকবাবু, আমাদের প্রেসিডেন্টের বাবা অজিত পাঠকবাবু, তিনজনে ছিলাম। তারপর অজিত পাঠকবাবু বয়সের কারণে তিনি ছেড়ে দিলেন, আমি আর মনোরঞ্জনবাবু আমরা করতাম। যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি আমার এই প্র্যাকটিস লাইফে বিভিন্ন জজ সাহেবের সঙ্গে, বিভিন্ন আমার জাস্টিসের সঙ্গে এখানে তারা পোস্টিং ছিলেন, যেমন মনোজিৎ মণ্ডল, এম কে সিনহা, এম কে চৌধুরী, সাব্বার রশিদি সাহেব, জাস্টিস, এনাদের সঙ্গে করেছি। কিন্তু আমার সঙ্গে কোনো সময় কোনোদিন কোনো পিওর সঙ্গে কোনো অল্টারকেশন হয়নি। তিনি আমাদের বলেছিলেন। আর একজনের কথা আমি বলবো, যিনি আমাকে এই ক্রিমিনাল আইন সম্বন্ধে হাতে ধরে শিখিয়েছেন, তিনি হচ্ছেন, এখনও জীবিত আছেন, আমার অর্জুন শেখর জানা। এখানে যখন আসি আমার কেউ ছিল না, জানাশুনে কেউ ছিল না। আমি একদিন, উনি ল্যাট্রিন থেকে ফিরে আসছেন, আমি বললাম দাদা আমার তো এখানে কেউ নেই, আপনি একটু দেখবেন। বললেন তোর কোনো চিন্তা নেই, আমি তোকে দেখব। তিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতন একবারে হাতে ধরে শিখিয়েছিলেন। তিনি এখন অসুস্থ, মেয়ের বাড়িতে আছেন। আর তাছাড়া যে সমস্ত প্রবীণ আইনজীবী, যে সমস্ত যারা আমাকে নিজের পুত্রের মতন, নিজের ভাইয়ের মতন করেছেন, ভালোবেসেছেন এবং আমাকে সাহায্য করেছেন, তাদের কথা না বললে আমার অপরাধ হবে। আমি বলছি, আমি প্রেসিডেন্ট মন্মথ পাঠকবাবুর কথা বলেছি, আমার প্রেসিডেন্টের বাবা অজিত পাঠক, তারপর তপন কারক যিনি ছিলেন ওনার বাবা বিজয় কারকবাবু, সরোজবাবু, সূর্য সরোজবাবু, পরেশবাবু, তারপর নিত্যানন্দবাবু, তিনি সেক্রেটারি ছিলেন। আমি সকলের সান্নিধ্য পেয়েছি। শুধু তাদের না, আমি জলসাহেবদেরও সান্নিধ্য পেয়েছি। আমার সঙ্গে কোনো সময় কোনো কোর্টে কোনো অল্টারকেশন হয় না, আশা করি হবে না। এইভাবে 50 বছর কাটিয়েছি। আরও মনে করছি এখন আমি সুস্থ সবল, আরও বোধহয় 10 বছর থাকবো, যা মনে হচ্ছে। ওরা যোগ করে আমাকে বলেছিল, ওরা যখন আমাকে এই সম্বর্ধনা দেবে তখন বললো, দেখুন যাদের সম্বর্ধনা দিয়েছি তার তো মারা গেছে, তারা মারা যায় সম্বর্ধনা দেওয়ার পর। আপনি ঠিক বলেন, আমরা না, তাহলে আমাকে সম্বর্ধনা দিতে হবে না। আমি তোমাদের ছেড়ে তো কোথাও যেতে পারবো না, তোমাদের থাকবো। আমার ভরা সংসার, তোমাদের নিয়ে আমার সংসার। আর আমি আজকে এই যে 50 বছর প্র্যাকটিস করেছি,
আমি কারোর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করিনি, করবো না, এটা আমার স্থির বিশ্বাস। আর ঠাকুরকেও আমি সেটা জানাই যেন আমি সেইভাবেই যেতে পারি। আর একটা কথা আমি যেটা আমি বলে দিচ্ছি আমার জুনিয়র ভাইদের, কোনো সময় প্রিজাইডিং অফিসারের সঙ্গে লার্নেড জজ সাহেবদের সঙ্গে কোনো সময় অল্টারকেশনে যাবে না, কোনো সময় যাবে না, কোনো দিন যাবে না, কোনো সময় যাবে না, যেটা আমরা যাইনি। যার জন্যে আমি সকলের প্রিয় পাত্র হয়েছি। আমার কেউ শত্রু নেই, আমার এই মহলার ভাইরাও নেই, আর জুনিয়র লয়াররাও আমার কেউ শত্রু নেই। সকলেই দাঁড়া করে, সকলেই সম্মান শ্রদ্ধা সকলেই আমাকে জানায়। আর একটা কথা